বাংলাদেশের শয়তান এখন রিটায়ারমেন্টে চলে গেছে। কেন? মানুষ এই দেশের যা দুষ্ট হইছে, ইসলাম বিদ্বেষী হইছে, নাস্তিক মোরতাদরা যেমনে গজাইয়া উঠছে আর যেই ধরনের কথাবার্তা বলে, শয়তান মনে করে যে আমি আর কি, আমার খলিফা, আমার মুরিদ ভক্তরা আমার সাথে বহুত পাওয়ার আগে গেছে। শাহজালালের মাটির আওয়াজ এত ঠান্ডা হইতে পারে না। জালাল তোমারই জালাল, কি বলে ঠিক না বেঠি? শাহজালালের দেশের মানুষের আওয়াজ কি ঠান্ডা হবে না গরম হবে? আল্লাহ পাক কবুল করে। সকলে বলে আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এই মরা আওয়াজ দিলে গোবিন্দের তখ্ত আওয়াজ ভেঙে চলে খান খান হতো না। শাহজালাল মুজাদ্দিদ মানে আল্লাহু আকবার আওয়াজের ধ্বনিতে গোবিন্দের তখ্ত ভেঙে চলে খান খান হয়ে গেছিল, ঠিক না বেঠি? সেই শাহজালালের মাটির আমরা সিংহ পুরুষ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যখন আল্লাহু আকবার বলতেন, সামনে পিছনে ডাইনে বামে 10 মাইল পর্যন্ত আওয়াজ যাইত। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা 10,000 মিল আওয়াজ দিলে তো আধা মাইল যাবে বলে সন্দেহ আছে। ওনার একজনের আওয়াজ কয় ভাই? 10 মাইল। আল্লাহু আকবারের আওয়াজে শয়তান পলায়ন করে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই ধ্বনি দেওয়ার বাংলাদেশে এখন বেশি বেশি দরকার। কেউ কেউ বলে যে আমাদের বাংলাদেশের শয়তান এখন রিটায়ারমেন্টে চলে গেছে। কেন? মানুষ এই দেশের যা দুষ্ট হইছে, ইসলাম বিদ্বেষী হইছে, নাস্তিক মোরতাদরা যেমনে গজাইয়া উঠছে আর যেই ধরনের কথাবার্তা বলে, শয়তান মনে করে যে আমি আর কি, আমার খলিফা, আমার মুরিদ ভক্তরা আমার সাথে বহুত পাওয়ার আগে গেছে। তো সেই জায়গায় আল্লাহু আকবার আওয়াজ কম দরকার না বেশি দরকার? আরো জোরে বলেন, কম দরকার না বেশি দরকার? কিছু লোক আছে আবার এই ধরনের আওয়াজ শুনলে পরে এদের শরীরের মধ্যে অ্যালার্জি না থাকলেও চুলকানি আছে। জোরে বলুন, আছে না নাই? আজান দিলে মানুষের অন্তর কেড়ে নেয়, মানুষের মন ভরে যায়, কখন মসজিদে যাবে, কখন যে নামাজে শরীক হবে। কবি কায়কবত বলছেন, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কি বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আজান দিলে ভালো লাগে না খারাপ লাগে? কবি নজরুল বলে গেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার কবরটা ভাই মসজিদের পাশে দিও, তাহলে সকাল সন্ধ্যা মুয়াজ্জিন আজান দিবে, আমি কবরে শুয়ে শুয়ে আজান শুনতে পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবির আওয়াজ, কবির এই আর্তনাদ, মনের এই আবেগ কবুল করে নিছেন। ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পাশেই তার কবর। আমরা এদিক দিয়ে যাওয়া আসা করি, যখনই ওই মসজিদে কখনো নামাজের সময় হয় নামাজ পড়ি, আর এদিকে যাওয়ার সময় মনে পড়ে সে তো আজানের জন্য সুন্দর কথা বলছিল। গাড়িটার থেকে সালাম দেয়া যায় এবং দোয়া করা যায়, সূরা ফাতিহা সূরা ইখলাস করা যায়। মসজিদে নামাজ পড়লে নামাজ পড়ে উত্তর পাশেই তার কবরটা, দাঁড়াইয়া তার জন্য দোয়া করা যায়। তা কিয়ামত পর্যন্ত এই কবিতার কারণে সেই সওয়াব পাইতেই থাকে। আর যারা বলে নাউজুবিল্লাহ শব্দটা না বলে পারলাম না, বলে আজানের আওয়াজ নাকি বেশ্যার ধ্বনির মতো, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার একজনে বলছে আজানের আওয়াজের চাইতে কাউ আর কাকের আওয়াজ নাকি তার কাছে বেশি পছন্দ হয়। আমি বলি, যাদের জীবন যৌবন তাদের চরিত্র সব পতিতালয় আর বেশ্যালয়ে যা কাটাইছে, তারা এর সাথে ভালো জিনিস শুনলো কোথায়?
এদের সাথে ইসলাম আর মুসলমানের কোনো সম্পর্ক। কাকের আওয়াজ যত ভালো লাগে, তো কবি নজরুল তো কাকের আওয়াজের কথা না বলে মুয়াজ্জিন আযানের ভিতর আবেগ জড়ে মসজিদের পাশে কবর হইছে, তোমাদের কবর তুলে যেখানে কাকেরা কাকা কাকা করে ময়লা এবং ডাস্টবিনের পাশে তোমাদের কবর হইতে হবে। মুসলমানদের গুরুস্থানে তোমাদের দাফন হবে না, মুসলমানরা তোমাদের জানাজায় কখনো যাবে না ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহু আকবার আওয়াজ ধ্বনি দিলে 10 মাইল পর্যন্ত যায়, এবং আল্লাহু আকবার আওয়াজের একটা গুরুত্ব আছে, আযানের একটা গুরুত্ব আছে। হযরত দাইলামী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দেখেন দুশ্চিন্তা, পেরেশান, অস্থির অবস্থায়। জিজ্ঞাসা, আলী কি হইছে? পেরেশান দেখা যায় কেন, অস্থির কেন, দুশ্চিন্তাগ্রস্ত কেন, মনটা এত মলিন কেন? খুব পেরেশানিতে আছি, অস্থিরতা। তোমার এই অস্থিরতা পেরেশানি দূর হয়ে যাবে। তুমি যাও বাড়িতে, বাড়িতে যে কাউকে বলবা তোমার ডান কানে যেন আযান দেয় আর বাম কানে যেন ইকামত দেয়, দেখবা তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি একজনকে ডেকে বললাম, আমার ডান কানে আযান দাও আর বাম কানে ইকামত দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা সত্য, সেটা বাস্তবায়ন হবে। আমার কানে আযান আর ইকামত দেয়া হলো আল্লাহর কসম। সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে যত পেরেশানি, সমস্যা, অস্থিরতা ছিল, যত দুঃখ বেদনা ছিল, আযান আর ইকামতের পরে আমার অন্তর সুন্দর হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে, পেরেশান মুক্ত হয়ে গেছে, আমি স্বাভাবিক হয়ে গেছি। আমার মধ্যে কোনো দুশ্চিন্তা, পেরেশানি, অস্থিরতা বাকি রয় না। মুজাহিরে হকের মধ্যে মিশকাত শরীফের শরহ লেখেন যে এই হাদিস অনুযায়ী যদি কারো গরু, ছাগল বা কোন ছেলে সন্তান যদি উচ্ছৃঙ্খল আচরণ করে, বেয়াদবি করে, মস্তানি করে, চাঁদাবাজি, নেশা এই সময়ের মধ্যে জড়াইয়া পড়ে, ওটারে ধরে কানের মধ্যে আযান দিয়ে দিলে আর ইকামত দিয়ে দিলে ছেলে সুন্দর ভালো হয়ে যাবে। গরু দুধ দহন করতে গেলে, দুধ দিতে গেলে যদি লাঠি মারে, এই বদ অভ্যাস ধরে গরু শান্ত হয়ে যাবে। তা আমার মনে হয় আমাদের দেশে যারা ইসলাম বিদ্বেষী, নাস্তিক এবং মুরতাদরা মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা, তলাবাদের বিরুদ্ধে কথা বলে, এরা মনে হয় জন্মগ্রহণ করার পরে এদের মা বাবারা কানের মধ্যে আযান ইকামত দেয় নাই। আপনাদের কি ধারণা? এই জন্য যেটা এই ধরনের মন্তব্য করবে, আজেবাজে কথা বলবে, মস্তানি করবে আর ঘাড় ফুলায় কথা বলবে, চোখ রাঙায় কথা বলবে, 2-4 জন জোর করে ধইরা কানের মধ্যে আযান ইকামত দিয়ে দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।